বিশেষ ভিডিওটি দুর্দান্ত গতিতে শেয়ার করে দেন, এখনই শেয়ার করে দেন। যত দ্রুত শেয়ার করতে পারবেন ততই ভালো, কারণ সচেতন হতে পারবে মানুষ, আরও সাবধান হতে পারবে। গত রাত্রে আর কি আমাদের পটুয়াখালী সদর উপজেলাধীন মাদারবুনিয়া গ্রামের মাদারবুনিয়া ইউনিয়নের কুরালিয়া গ্রামের পেদাবাড়ি নৃশংস ডাকাতির উদ্দেশ্যে ডাকাতি করতে আসায় দুইজন মানে জনগণের হাতে, স্থানীয় লোকজনের হাতে রাতে আটক। আপনারা একটু দেখেন ডাকাত দুজনের চেহারা মোবারক একটু দেখাই, তাদের অবস্থা কি একটু দেখেন। এই যে ডাকাত এখানে, একটু ছবি দুটো আবার একটু তুলি, চেহারা মোবারক আবার একটু দেখাই। এই যে দেখেন, একটু খারাপ হরেন মামা যান, প্লিজ আমাদের চেহারা মোবারকটা একটু দেখতে চাই জাতি যে কই আমরা। আর এই পিসাব হয়েছে, ডাকাইতের পিসাব হয়েছে, এই হইলে ডাকাইতের পিসাব, ঠিক আছে। এই দেখেন, তো আপনারা দুর্দান্ত গতিতে ছড়িয়ে দিন, একদম শেয়ার করে দিন, ছড়াই দিন, যাতে এরা আর কোনো জায়গায় যাইয়ে এইরকমের না করতে পারে। মানুষ সচেতন হয়, দেখলেই চিহ্নিত করতে পারে যে এই যে এই ডাকাইত, এরা পবিত্র লোক, এরা আইলে কিন্তু যে কোনো ইবাদত করতে পারে। এরকম যাতে সবাই সচেতন হতে পারে, বুঝতে পারে যে এরা আইলে। তাই দয়া করে লাইভটা একটু শেয়ার করে দিন, বেশি বেশি শেয়ার করে দিন। এই অনেক জনগণ এ জায়গায় জড়ো হয়েছে, রাত্রি এদেরকে আটক করা হয়েছে নাকি, রাত্রি আটক করছে, আর অনেকজন যারা ছিল তারা পালাইছে। আর এই দুইজন অসহায় না, সম্মানী দুইজনে এই জায়গায় পড়ে রয়েছে, ঠিক আছে। এই যে হালটা দেখেন, ঠিক আছে। এই তো এই কথা কি কইতে পারেন মোটামুটি কয়জন আনলেন, কয়জন? হ্যাঁ, আমাদের সাথে মহসিন ভাই যুক্ত আছেন। মহসিন ভাই, আপনি কতক্ষণ পর্যন্ত এখানে আছেন? 5:30টার সময় আইছেন। আইয়ে দেখেন কি এদের এই অবস্থায় ভিতরেও গেলাম, ঘরেও গেলাম, ঘরে যাই সুরং খুদ্া টুদা এই পরে উঠছে। তো আপনার বেয়া ওই যে কইলেন আগে যে স্টেটমেন্ট দিলেন, সুরং খুদ্া ও দরজা বানাই যাওয়া লাগছে, অস্ত্র ধরছেন, টাকা নিয়েছেন, ট্রেন লয়ে গেছেন, বেড়ে লাফাই পড়ছেন, তারপরে এলাকার জনগণ ধরছে লাগছে। আপনার কি তো আসলে যারা বলছে এখানে স্থানীয় বাসার লোকজন, তারা বলছে কতজন আসলে বলতে পারেন, কয়জন আসলে এরা দলে? বা আপনারা জিজ্ঞাসাবাদ করছেন, কি বই পাইছেন? দুইজন ছিল বলতে এই জায়গায় ধরা খাইছে দুইজন, আর আসলে কয়জন? ঘরে কয়জন আসলে? তিনজন। আরজনের নাম কি? হ্যাঁ, দেলোয়ার মল্লিক কোন? মানে হ্যারে পেশাই নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা ব্যাপারে তদন্ত হইবে, সুষ্ঠু তদন্ত হইবে। তারপর তদন্তে যদি প্রমাণিত হয়, তদন্তে যদি প্রমাণিত হয়, আইনে যদি প্রমাণিত হয় তারাও আপনাদের সাথে ছিল, তাহলে সেও দোষী। বেআই হোক আর ঘরের আত্মীয় গোটা কোনো দেওয়ার বিষয় না, ঠিক আছে। এই মুরুব্বি পোলা হাফেজ, আপনার পোলা হাফেজ, হাফেজ সাহেবের আব্বাই হইলে এই দেন, এই হইলে হাফেজ সাহেবের আব্বা রে। আরে মিয়া বুড়ো হইছেন, ডাকাতি করতে যাওয়া লাগে আপনার এই বুড়ো বয়সে, আপনার পোলা হাফেজ? হ্যাঁ, মাদ্রাসায় পোলা পড়ান, অলরেডি চলে যাইতেছে ভিডিওতে লাইভে। আপনারা সবাই একটু শেয়ার করেন বেশি বেশি। এই যে গতকালকে রাতের এই অবস্থায় আমাদের কুরালিয়া গ্রামের পেদাবাড়িতে, হ্যাঁ হ্যাঁ, কুরালিয়া গ্রামে এই যে দেখেন প্রচুর লোকজন জড়ো হয়ে গেছে। এখানে অনেক লোকের সমাগম ঘটছে, সরাসরি যাইতেছে। আমাদের দেখো এই না কোনো ই করে না। এখানে জনগণ তো অনেক শান্ত সুষ্ঠ, অনেক শান্ত, জনগণ অনেক ভালো। সব খুঁজছে, হ্যাঁ উদয় না, সব ঠিকঠাক আছে এখনো, সবই ঠিকঠাক আছে, টনটনারে মাথা এখনো। এইটা ধরে এই যে একটু বড় লোক, এইটা বলে একটু বড় লোক। ভাই সম্মান রাখলাম, আবার আর কিছু করিনি, এইটাই করলাম। কই দেখি কই এনে
আসসালামু আলাইকুম। লাইভ চলে তো আমাদের সাবেক সম্মানিত মেম্বার সাহেব আমাদের সাথে উপস্থিত আছেন। এই ঘটনায় আসলে শুনে তারপর তিনিও এখানে আসছেন। তো আপনি আসার পরে কি বুঝতে পারলেন এবং এদের সম্পর্কে কি জানতে পারলেন, যারা কতজন ছিল, কত টাকা নিয়ে গেছে, এরকম কোনো ধারণা আপনার হয়েছে কিনা এবং পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হইবে? লোক তো এরা তিনজন ছিল, এরাই বলে ওই যে একটা নাম বলে যে ওই দিলওয়ার মল্লিক। দিলওয়ার মল্লিক মাইয়াই নাকি এদেরকে উস্কানি দিয়েছে বা আনাইছে, আনছে সম্পদ দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং ঘরে উঠে দেখলাম যে ঘরে সিং দেওয়া আছে, টাকা পয়সা নিয়েছেন কত দূর। হ্যাঁ, দেশি অস্ত্রশস্ত্রও তো পাওয়া গেছে কিছু। ছোড়া দেখলাম একটা, আর একটা দেখলাম সেনা। হ্যাঁ, বড় একটা সেনা আমার দেখাইছে। এখন প্রশাসন এদেরকে বিচার করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রশাসন আসতেছে এই তো প্রশাসন আসতেছে। আপডেট। আর মূলত কথা হচ্ছে হ্যাঁ, ওই যে দিলওয়ার মল্লিকের মেয়ে হ্যাঁ। মোবাইল নিয়েছে, সে স্বীকার করছে যে এই ঘরে 40,000 টাকা আছে, সে জানে। ও আচ্ছা আচ্ছা, দেলোয়ার মল্লিকের যে মেয়ে এই জায়গার, সে জানে যে এই জায়গায় এই ঘরে 40,000 টাকা আছে, এই কারণে এদেরকে আনা হয়েছে, এই তো সংবাদ দেওয়া হয়েছে যে নেতেও। মেয়ে যেটা বলছে ওইটাই। হ্যাঁ, মেয়ে যেটা বলছে। তো এদের পরিচয় সম্পর্কে জানতে পারছেন যে কোন বাড়ির কি, আর কোনো দলীয় কিনা, এরা কোনো দল টল করে কিনা? চোরের কোনো দল নেই। হ্যাঁ, চোরের কোনো দল নেই। চোরের কোনো দল নাই, একজন এরা নির্দলীয় লোক। চোরের কোনো দল নেই। আওয়ামী লীগ করে, খলিল আওয়ামী লীগ করে। কোন খলিল আওয়ামী লীগ করে? খলিল আওয়ামী আর এই যে এখানে যে ধরা পড়ছে হলে কাদের, না ভাই, যে ধরা পড়ছে হলে কাদের কার ভাই ভাইর পো, আমরাও তো জানি, কই না তার জন্য। একজন হইলে কাদের কার ভাইর পো। সারা দেশ দল টাকা বিএমপি এলার আনি গেছে। আর না না না, হে যেটা কইছে চোরের কোনো দল নাই। না না, এই যে তোমার গায়বান দিতে খলিল আওয়ামী লীগের চোর, এইটা হলে আপনার লাইফে জানা গেছে। আওয়ামী লীগের চোর। এই যে ধরছে কাদের খার ভাইর পরে, কাদের খাকি, কাদের খাকি, কাদের কে ভাই এই নেতাকে ধরছে এরা কি? দুর্নাম করে। হ্যাঁ হ্যাঁ, এই নেতাকে ধরছে এরা কি? কাদের কে ভাই বিএমপি করে, ডাকাতি করছে। আচ্ছা, আপনারা একটু শোনেন। এই যে আমি ওদের কাছেই যাই, একটু জিজ্ঞেস করি, এদিকে তোরা। হ্যাঁ, না না, চোরের কোনো দল নাই, এটাই সত্য কথা। চোরের কোনো দল নাই, চোরের কোনো দল নাই মামা। এই যে আমাদের মামা আছে, এরা আসলে কোনো দল টল করে কিনা এই সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? এই কথাটাই সত্য, চোরের কোনো দল নাই, কোনো আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টি নাই। চোরের পরিচয় শুধু চোর, নাকি? ডাই ডাই, চোর না ডাই। কিন্তু কিছু বলবেন এদের উদ্দেশ্যে? হ্যাঁ, কি বলবো, পাই নাই সময় হয় মানু ওই জায়গায় কোপাইছে, এটা দেখাইছি। ওই যে পেদারেন, না 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 না, উল্টো পাল্টা করে লাভ নাই। হ্যাঁ, পুলিশের দ্বারা খবর পৌঁছে গেছে অলরেডি। পুলিশ আইতেছে নাকি? হ্যাঁ, দিছি তো। আচ্ছা, আর একটু ওই পবিত্র চেহারা দেখাই আমি লাইভ থেকে বিদায় নেবো। পবিত্র চেহারা দেখাই আমি লাইভ থেকে বিদায় নেবো। আপনারা একটু সর্বশেষ এই যে দেখেন, একদম সুন্নতি লোক। কি বলবো আসলে, এই অবস্থায় এই বয়োবৃদ্ধ মানুষ, বয়স তো প্রায় 50-এর কাছাকাছি, মানে সব কিছু ঠিক আছে, তারপর দেখেন যে এই অবস্থায় আজকে তার দশাটা দেখেন। গতকালকে রাত্রে আসছে, তারপরে এই কোমর টোমর কিন্তু করা, আর উই হচ্ছে হোম শেপ করা, এই হচ্ছে হেড। ঠিক আছে, এই যে দেখেন, একটু মুরব্বী, এইটা আপনার লাগে কি পেন কন, কি জন্য আপনার হাফেজ আপনার পোলা ফর্ম সেভ করা? না আচ্ছা আচ্ছা, থাক থাক থাক, বাদ দেন। আপনার এইটা কি পেনে লাগে? ওরম ওকে চোখ ঘুরাইলেন কা? এলাকার মানুষ অনেক শান্ত সুস্থ, এটা আপনি বুঝতে পারছেন? চলে গেছে এইগুলা লাইভ, চলে গেছে সারা বাংলায়, সারা বাংলাদেশে চলে গেছে, বাংলার বাইরেও চলে গেছে। আপনার বাড়ি কই? হ্যাঁ, বড় দিঘায়, বড় বরুণবাড়িয়া, এর বাড়িও বরুণবাড়িয়া, এর বাড়িও বরুণবাড়িয়া।
এই না 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 চোখ লাগলে কথা কয় রুম বড় মরিস না কোন বাড়ি কোন বাড়ি বরুণ বাড়ি কোন বাড়ি জমাদ্দার বাড়ি মসজিদের ওই জায়গায় দাদা এলাকার না 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 থাক ওনাকে ইজ্জত সম্মান যদি থাকে মারলে এদের কাম হইবে না বুঝছো এই তো সব জায়গায় চলে যাইতে আছে এই ভিডিও গুলো ওনারা যে চিহ্নিতটা এটা তো অনবুঝে লাইছে পাবলিক কামাই কে খাওয়াইবে এদিকে কামাই কপালে আনতেছে কপালে গতকালকে রাত্রের ঘটনায় 2 জন আটক স্থানীয় জনগণের কাছে হাতে যাই হোক যাই হোক ধন্যবাদ সবাইকে এরকমের নৃশংস ঘটনা যাতে কোনো জায়গায় না ঘটে এবং এই আপত্তিকর ঘটনা যাতে কোনো জায়গায় না ঘটে আমরা এই কামনা করি তারপরে আপনারা এদেরকেও তো দেখলেন এবং বুঝতে পারলেন সাবধান থাকবেন সবসময় সতর্ক থাকবেন সবসময় যাতে এইরকম ঘটনা কারোর সাথে না ঘটে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আর ভিডিওটি লাইভটি দুর্দান্ত গতিতে বেশি বেশি শেয়ার করে দিন আচ্ছা আচ্ছা আপনাদের বাড়িতে আপনাদের ঘরে নাকি আপনাদের ঘরে আসছে এখন আপনাকে আপনার আব্বারে মানে জব দিতে বলতে জব দিতে চাইছিলে এই দেখুন জব দিতে চাইছিলে হাতে কোপ দিয়েছে সেটা তো আমি দেখছি ভিডিওতে দেখছি ভিডিওতে অন্য একটা ভিডিও করছি সেটাকে আমি দেখাইছি আর মহিলাকেও কোনো টর্চারিং করছে আপনার হে কই কই দিমনে কাগজ দিমনে কই এরা কারে লাইতে সামনে রে এই জায়গায় হালাই দিছে এই পরে দৌড়তেছে দুইটা লাথি মারছে হ্যাঁ ভাবি সেনাবাহিনী আনতেস আইতেস এ মারিস না মারিস না ও আপনি তো বাইরে বইয়ে দেখছেন কিন্তু ঘরে কোন নামছে এটা তো মানে ঘরে কোনে নামে এই পর্যন্ত আইয়ে যায় যে কালে আচ্ছা দেখতে মারে না মারে না এই আমাদের আর একজন জনগণ আমাদের এলাকার বড় আপা সূর্য আপা তিনি আসছেন আপা কিছু বলেন না না দেখাইতেছি এই যে ডাকাতি প্রতিদিনই প্রায় প্রতি রাত্রেই আমরা শুনি এখানে না ওখানে ওখানে না ওখানে বিভিন্ন জায়গায় এই অরাজকতা মানে এই ডাকাতি নৃশংসতা চুরি ডাকাতি এগুলো বাড়ছে তো আসলে এইটা আপনাদের কেমন লাগে আপনার বাড়ি তো রাস্তার পাশে একটু ভয় টয় করে কিনা হ্যাঁ দল নাই হ্যাঁ ঠিক আছে তারপর আপনার সাবধানে থাকবেন যেহেতু রাস্তার পাশে আমাকে বাড়ি আপনার বাড়ি আমার বাড়ি সবার বাড়ি রাস্তার পাশে অনেকের তা আমরা সবাই সাবধানে থাকবো যাতে এরকমের ঘটনা আমাদের সাথে না ঘটে এ মারিস না আবার ও না বান্ধে এইটুকুনে আগো সম্মান করে দেখে না তো এখন খারা হরে একটু খারা হরে
ডাকাত 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 জাত ডাকাত ভাগ দেন ঘরামি দেই 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 ধারে করে এই আম দূরে যাই দেখো তসলিম দূরে সরা আর লড়ে না মোটে এবার পিছে যাবি তবু এলাকারই তো এলাকার এই যে তোমার বুড়ো মানুষ বুড়ো আর বুড়ো আছে ডাহাত দিয়ে শখ আছে হ্যাঁ হৃদয়ে এই যে দেখেন এখানেও কিন্তু আর যারা এই বামতে টানতেছে দেখেন সব জেনারেশন জেড মানে 3:30 বাজে আটক করছে কেউ যাতে অত্র এলাকায় কুড়ালিয়া ইয়া ফেরত যাইতে না পারে এটা তোমাকে সবার উপরে আমাকে দাবি ঠিক আছে কোন চোর কোন দলের কোন চোর ডাকাত বদমাইশ এরা যাতে আমাকে এলাকায় ইয়া ফেরত যাইতে না পারে কথা ঠিক আছে কোন দলের তা না হ্যাঁ কোনো ছাড় নাই আর কথা এটা পড়িয়ে যায় কা এ লঙ্গিটা পড়িয়ে যাবে ও গিডেন না এটা এই অবস্থা কা এটা এর অবস্থা কা আমরা তুমি একটু সক্রিয় আছেন এদিকে আছে মারবে না কেউ মারবে না এই মারবো শোন না দিস না এটার স্যার এটা থাক গেঞ্জিটি খোল এই জরিটা না এটা খোল হ্যাঁ এ কোমরটা খুলে দে না এ কেলাম তুই শুরু থেকে থাক বুড়ো কাকা এটা যে বংশার তা বুঝতে পারছেন আপনি খোলাইছি কোমরেরই খোলাইছি আপনি যে ভঙ্গ আছেন হ্যাঁ পাবলিক বুঝতে পারছেন তারপর দয়া না থাক খারাইছে তুই মারবি না দিবি না আসে তো আপনারা এখন তো আপনারা দেহার বস্তু হয়েছেন ও আচ্ছা আপনারা যারা কোপাইছেন এ বলে অসুস্থ দেখে একটু কই হ্যাঁ এটিস করা লাগবে কই কই মেম্বার কই না ভাই কই কি অসুস্থ হয়ে পড়ছে নাকি এই আরে তো ডাক্তার দেখান লাগবে আগে ডাক্তার দেখান লাগবে এই যে হাত পাশে কোপ দিয়েছে দেখেন তারপর সুরঙ্গ তো আগেই দেখাইছি সুরঙ্গ না দেখান লাগবে না খোলা লাগবে না ওটা খোলার দরকার নাই এই যে এই আরে তো বাইরে নামে বন দে এর আগে ট্রিটমেন্টটা করা লাগবে না ভাই এখন ডাক মাথা উঠছে শেয়ার করেন বেশি শেয়ার করেন কই দেয় হ্যাঁ করাইতেছে দেখ একটু সর্দি এসে দে আমি হেনবো একটু করি দে তোরা একটু নাম তোরা তো ভালো একটা জায়গা আবিষ্কার করছিস মামা এদিকে আয় হ্যাঁ আমিও যাবো
হ্যাঁ, ধন্যবাদ সবাইকে যে দেখালাম। এই যে দেখেন অনেক লোক হয়েছে। আর লাইভটা বেশি বেশি শেয়ার করেন, এখনই শেয়ার করেন, বেশি বেশি শেয়ার করে দিন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।